আমি তো দিয়ে সেখানে আপনি একটু শান্ত হয়ে একটু কথা বলেন। ফুলজান খাতুন। আমার আব্বার নাম জুব্বার। পুকুরে পা গেলে কেন আপনিও দেখেননি আমিও দেখিনি, এখন আল্লাহ ছাড়া কেউ জানে না। পাটা উন্নাদির জরানি, হাত এন্দারা ছিল। বলিছে যে আমি এখন ভাত খাবো না রে, আমার পেটের মধ্যে কিরকম লাগছে। তো ভাবি আর বলিছে তাহলে শুয়ে থাকেন, সকাল উঠি খায়েননি। ওইরকম শুয়ে মানে ওরাও খায় দেয়, সবাই শুয়ে পড়েছে, শীতের রাত সবাই শুয়ে পড়েছে। তারপরে ভোরে ওরাও 3টের সময় বলে ধান সিদ্ধ করেছে, তখন দরজা ভিড়ানোই ছিল, মনে করেছে শুয়ে আছে। পরে সকালে উঠি দেখছে, ভোরে যখন ফর্সা হয় তখন দরজা খুঁজে দেখছে নাই। তখন থেকে মানে আমার আম্মুরে জিজ্ঞাসা করেছে, খোঁজাখুঁজি করছে। পরে যে বাড়ির পাশে একটা ভাইয়া আছে, উনি বলেছে আমি রাত 12টার সময় দেখেছি। তো দাদি একা একা মনে করেছে ফুফু বাড়ি যাচ্ছে। কালকে হচ্ছে যখন সন্ধ্যার আজান দেয়, তখন আমরা ওই যে বাড়ির পাশে এখন ধান ভাপাচ্ছি, ধান ভাপানি শেষ হয়েছে সন্ধ্যায় একটু পরপর, মানে অন্ধকারটা পুরোটা হয়নি কো। তারপরে আসলাম, আমার হাজব্যান্ড আবার মানে পিঠা বানানো চাল ভাঙা আনিছে, ও আবার পিঠা খাবে। তা আমার শাশুড়ি আবার বানাতে লাগলো, আমি আবার আমার ছেলেকে ভাত খাওয়ালাম। আমার ছেলে ছোটো, ভাত খাওয়া ঘুম পাড়ালাম, ঘুম পাড়া আমি আর পিঠার কাছে গেলাম। তখন আমার শাশুড়ি আবার আমাকে বললো তোমার দাদি ভাত ডাক দাও, পিঠা খাক। তখন আমার দাদি ডাকতে গেলাম, দাদি তখন খেতারটা গায়ে দিয়ে শুয়ে আছে। দাদি খাবেন না? তো দাদি বললো যেন হচ্ছে কী খাবো, আমি পিঠা খান নাই ভাত খান। বললো এখন খাবো না রে, পেট ফাঁপা ফাঁপা লাগছে, সকালে উঠে পিঠা থুই দিয়ে সকালে খাবো। তার মানে আচ্ছা শুয়ে থাকেন, এসে আমরাও সব খাই মাই শুয়ে পড়েছি। এই শেষ দেখো সকালে। তারপরে ধান সিদ্ধ করা হয়ে গেছে, ফর্সা হয়ে গেল। তখন আবার আমার শাশুড়িরা ধান ভাপাতে ছিল, তো আমাকে বললো তুমি তাহলে বাসি কাজ করো গা। তখন আমি বাড়িতে এসে বাসি কাজ করি, বিছানা খাতা তুলতে গেছি, তখন দেখছি দাদি নাই কো। আমি সকালে ভোরে উঠি গেছি গরু কিনতে, আমি তো জানি না যে মারা গেছে কি বিষয় আশায় সকালকে চলে গেছি। আমি যখন ফকিরাবাদ আছি, আমি হঠাৎ করে একজনা বললো যে হলোগা তোমার বড় মা মারা গেছে। আমি বিশ্বাস করিনি যে মারা যাবে কেন ও, আর ও এমন কীটা শত্রু আছে যে ও হলোগা মারা যাবে, কেউ হাত পা বাইতে ফেলা দিবে এমন তো শত্রু ওনার কেউ নেই, এইটুকুই। তাছাড়া তো আমি। আমার নাম মোহাম্মদ ইসাহ, যিনি মারা গেছে উনি আমার মাওই। ওনার আসলে আমাদের জানা মতে কোনো শত্রু নাই, ওনার সন্তানেরা, ওনার বেটার বড়া ওনারা খুবই ভালো, ওনারা খুব ভালো মানুষ। আমরা কোনো সময় ঝগড়া হতে দেখিনি, কিন্তু হঠাৎ করে আজ সকাল যখন আমি গেছিলাম, একটা কাজে গেছিলাম, কাজে যাওয়ার পরে 10টা 35 আমার ওয়াইফ আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে মাওই মারা গেছে, তুমি আসো। আমার কথা হচ্ছে যে কোনোভাবে যেই মারিতে হোক আপনারা সুষ্ঠু তদন্ত করেন, তদন্ত করার মাধ্যমে আমরা এর সুষ্ঠু বিচার চাই, যেন পরবর্তীতে এই ঘটনাগুলো যেন আর কারোর সাথে না ঘটে। এটাই আমার এলাকাবাসী থেকে, এই বাড়ি থেকে এটা জোর দাবি।